আজকের গল্প জীবনে ভালো থাকার কিছু নীতি। চলো আজকে শুরু করা যাক। জয়গুরু। ঠাকুরের বড়মা ও ঠাকুরের ফটো দিয়েই আজকে তোমাদের সাথে গল্পটা শেয়ার করছি। কেমন লাগে কিন্তু অবশ্যই বলো। এটা গল্প নয়, তবে শোনো, ভালো লাগবে। যত বেশি তুমি মূল্যবান হবে মাথায় রেখো, তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। নাম্বার 2, জীবনে এক দীর্ঘ যাত্রাপথ, সেটা মাথায় রেখে এগিয়ে যাও। তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান পাবেই। যতদিন তুমি শিক্ষার উদ্দেশ্যে শুধু চাকরি পাওয়া, ততদিন সমাজে শুধু চাকরি জন্মাবে, মালিক নয়। ভুল তখনই ক্ষমাযোগ্য যখন কেউ সেটাকে সত্য বলে স্বীকার করে নেয়। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো প্রতিটি মানুষের কর্মের ফল, যা প্রতিটি মানুষের চেষ্টা ও যত্নের বিনিময়ে গড়ে ওঠে। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে, তখন বুঝতে পারবে আসলে কে তোমার কতটা আপন। ক্ষুধার্ত পেট ও ফাঁকা পকেট তোমাকে পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেবে। মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না, কারণ এই মাই তোমাকে কথা বলা শিখিয়েছেন। লবণ এবং চিনি দেখতে একই রকম, পার্থক্য শুধু স্বাদে। তেমনই মানুষ এবং অমানুষ দেখতে ঠিক একই রকম, পার্থক্য শুধু আচরণে। কি বন্ধুরা, কথাগুলো ঠিক বললাম তো? অবশ্যই কমেন্টসে কিন্তু জানিয়ে যেও কথাগুলো কেমন লাগলো। আর জীবনের 6টি নীতি সবসময় মেনে চললে আশা করছি জীবন আরও সহজভাবে এগিয়ে যাওয়া যাবে। 1, প্রার্থনা করার আগে পরিপূর্ণ বিশ্বাস করো। একদম। কথা বলার আগে মন দিয়ে ভালো করে শোনো। খরচ করার আগে উপার্জন করো। কিছু লেখার আগে 1000 বার চিন্তা করো। কিছু হাল ছাড়ার আগে চেষ্টা করো। মরার আগে বাঁচতে শেখো। যথাসম্ভব যত কম কথা বলবে এবং অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকবে, ততই জীবন সুন্দর ও সহজ ও সরলভাবে চলবে। তো আমি জানি না তোমাদের আজকের কথাগুলো কতটা ভালো লাগলো বা কতটা খারাপ লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানিও, আর খারাপ লাগলেও বলো। এই কথাগুলো আমি পড়েছিলাম, তো সেই দিন আমার খুব ভালো লেগেছিলো কথাগুলো। আমার জীবনের সাথেও আমি অনেকটা মেনে নিয়েছি এগুলো, সেজন্য আমিও এখন আগের থেকে অনেকটাই ভালো আছি। সেই জন্য আমি তোমাদেরকে সাথেও শেয়ার করলাম। ভেবেছিলাম আমার সাথে যদি এগুলো আমি ঠিক ঘটে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। সত্যিই তাই, মানুষের সাথে যত কম কথা বলবে, যতভাবে সাধারণভাবে চলবে, ততই জীবন সুন্দর। এই নিয়মে তোমরাও চলো, যাদের জীবনে কষ্ট দুঃখ আছে তারাও ফল পাবে।